আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোহাম্মদ মামুন রশিদ হুজুর। মানুষ যখন মরে যায় তখন সাথে সাথে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, অর্থাৎ তারপরে তার নেক আমল করতেছে সেটা আল্লাহ ধরবে না। কিন্তু তিনটা আমল সেটা জারি থেকে যায়, অর্থাৎ হইতেছে থেকে, মানে সবসময় আমল নামায় প্লাস হইবে আর কি। যা আমল করছে মরে যাওয়ার পরও প্লাস হইবে, কিন্তু ওই তিনটা জিনিস হলো যে সে যদি এমন কিছু শিক্ষা দিয়ে যায়, এমন একটা মানুষকে শিক্ষা দিল, বা এমন একটা মসজিদ মাদ্রাসা বানাতে হয়ে গেল, আমার একটা টিউবওয়েলও মনে হয় একটা টিউবওয়েল ফিট করে হয়ে গেলো, ওটাতে পানি খাইতেছে মানুষ, মানুষ পানি খাইতেছে আর দোয়া করতেছে। তারপর কোনো একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান করে থেকে গেল, সেখান থেকে আমার শিক্ষা লাভ করতেছে, এটা তার আমল নয়, তারপরেও মরার পরও প্লাস হয়ে থাকবে। আরেকটা হলো সদগা জারিয়া। সদগা টাকা পয়সা সদগা করে দিয়ে গেল, ওইটা তার জন্য নেকিতে প্লাস হইব, তার নেকিতে তার ওইটা কেয়ামত এক পর্যন্ত প্লাস হইব, বেহেশতে প্রবেশ হওয়ার এক পর্যন্ত প্লাস হইব, হাসরের মাঠে বিচার হবে না, বিচার এক পর্যন্ত প্লাস হইব। আরেকটা হলো যে নেক্সট সন্তান, অর্থাৎ সন্তানাদিদের এমন একটা সন্তান পয়দা করে থেকে গেল, শিক্ষা দীক্ষা দিয়া ভালো সুসন্তান পরিণত করে থেকে গেল, যে সেটা তার আমল নামা প্লাস হয়ে সেই সন্তান দিয়া তার আমল নামা কাজে আসবে। অর্থাৎ সে ছেলে প্রতিদিন কবর জিয়ারত করবে, ইয়াসিন সূরা পড়বে, তারপরে আলেম ওলামাদের নিয়ে মিলাদ মাহফিল করবে, খানাপিনা করিয়ে সবের জন্য কোরআন শরীফ খতম করাইবে। তারপরে ছেলেরাও যদি সদগা করে সেটাও তার বাপের আমল নামায় প্রবেশ ঢুকবে, আমল নামায় প্লাস হবে। ঠিক আছে, জিনিস আছে, ঠিক আছে না? এই তিনটা জিনিস আর কি মরে যাওয়ার পরও এই তিন বিষয়ের আমল প্লাস হইতে থাকে, ঠিক আছে না? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।